আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চুলা তৈরি ব্রেড পাউরুটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ব্রেড বা রুটি। আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি, এতটাই হালকা মানে আঙুল ডুবিয়ে রাখা যায়, মানে বাবুদের ফিডার খাওয়ানো যেরকম, খুবই হালকা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। আর ইস্ট দেখতে কেমন দেখেন, অনেকে হয়তো জানেন না ইস্ট জিনিসটা কী। আমি দিয়ে দিচ্ছি। আর ইস্টের ভিডিও আমার চ্যানেলে আছে, উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আমার হালকা স্বাদ মতো একটু লবণ, চিনি, ইস্ট মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটা কিংবা মোটা যেটা আপনাদের হাতের কাছে সেটা দিবেন, এটা দিয়ে দিচ্ছি। ডোটা পুরোপুরি মাখানো হয়নি, আমি এখানে হালকা কিছু গরম পানি ইউজ করছি, খুবই সামান্য। একবার পানিটা দিবেন না, তাহলে কিন্তু ডোটা অনেক শক্ত হয়ে যাবে, নরম হয়ে যাবে, সরি। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল যেটা। আমার আটা মাথা মোটামুটি শেষের দিকে, এটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা মোটামুটি কমপ্লিট। আমি একটু উপর তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপর ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা থেকে আমি 2 থেকে আড়াই ঘন্টা রেখে দেবো। আসলাম 2 ঘন্টা পর, দেখেন এটা কিন্তু আমার ডাবল হয়ে গেছে ফুলে। একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা হাতে একটু ভালোভাবে মুছে নিতে হবে। প্রথম দিকে কিন্তু হাতে লেগে আসবে, তো সমস্যা নাই। হাতে যত ভালোভাবে মাখবেন তত সফট হবে। যে প্যানে আমি পাউরুটিটা করবো সেই প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এটা সরাসরি আমি তাওয়ায় বসিয়ে করবো চুলায়। ডোটা কিন্তু মাথা হয়ে গেছে। হাতে প্রথম দিকে কিন্তু লেগে আসবে, সমস্যা নয়। একটু হাতে একটু তেল মেখে নিলে তখন এটা হবে না। এখানে এটা কিন্তু প্যান থেকে উঠে আসতেছে, এটা লাগিয়ে আসবে না। আর এটা কিন্তু খুব বেশি আটা দিয়েও মাখা যাবে না। এটা 3 থেকে 4টে ভাগ করে নিচ্ছি। এবার থাকবে অংশগুলো নিচে দিয়ে উপর একটু স্মুথ একটু ক্লিন করে দিতে হবে। জিনিসটা এরকম হবে। এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি আরেকটা সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি। রুটি বানানোর যে ফিরে বেলনা আছে, হাতে একটু তেল মাখিয়ে এটা খুব মানে রুটি যেভাবে বেলে ওভাবে একটু ডলে দেবেন। ডলে নেওয়ার পর দেখবেন যে এক পাশে একটু গোল, সেটা উপরে রাখবেন। আর যে চোখা একটু অবশিষ্ট অংশ সেটা নিচে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। খুব ইজি এটা।
আমি 4টায় দিয়ে দিচ্ছি। এখন এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকনা ঢেকে রেখে দেবো। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন 20 মিনিটে কিন্তু আমার ব্রেডটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছে করলে ডিমের কুসুম কিংবা দুধ, লিকুইড দুধ ব্রাশ করে দিতে পারেন উপরে একটু মসৃণ ভাব আসার জন্য। কেউ সাদা তিলও দিতে পারেন। সাদা তিল আমার কাছে হাতের কাছে নিয়ে আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন থাকলে। দেখতে কিন্তু একটা বার্গার বান বা রুটি বাজার থেকে আমরা যেভাবে কিনি, ব্রেডগুলো কিনে বার্গার তৈরি করি, একই জিনিস। এটা আমি চুলায় করছি আর তার ওভেনে করে। তো সবার ঘরে তার ওভেন নয়, তো চুলায় আমি দেখাচ্ছি কীভাবে ওভেন চুলায় আপনারা বাইরের হোটেলের মতো বার্গার বান কিংবা রুটি তৈরি করতে পারেন। এটা এখন আমি চুলায় বসিয়ে দেবো। ঢাকনাটা যে ছিদ্র থাকে সেটাতে আমি টিস্যুটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দেবো। চুলাটা অন করে চুলার উপরে একটা তাওয়া, রুটির তাওয়া কিংবা পুরান ফ্রাই প্যান যার যেটা খুশি বসিয়ে দেবেন। আমি তাওয়াটা 5 মিনিট গরম করে নিয়েছি। এখন সেই তাওয়ার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দেবো, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর চুলার আঁচটা একবারে লো করে আমি 30 থেকে 35 মিনিট ওয়েট করবো ব্রেডটা হওয়ার জন্য। একবারে যে চুলার লো আঁচ সেটা দেবেন, বন্ধ যাতে না হয়ে যায়। এই পর্যায়ে যে কমানো যায় যতদূর পর্যন্ত, এভাবে কমে আমি 35 মিনিট ওয়েট করি। 40 মিনিট পর আমার ব্রেডটা কিন্তু হয়ে গেছে, দেখেন একবারে সফট তুলতুলা। আর এটা কিন্তু ওভেনের মতো উপরে কালার হবে না। উপরে কালার করতে চাইলে আপনি এটা উল্টিয়ে দিতে পারেন, আমি সেটাই করব। দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা কালার। এখন এটা আমি ওই পাশটা উল্টিয়ে দিব 2-3 মিনিটের জন্য। মিনিট আমি ও পাশটা সেঁকে দেবো, ঢাকার দরকার নেই। হয়ে গেছে আমার ব্রেড চুলার তৈরি। হয়ে গেছে আমার চুলার তৈরি ব্রেড। তো আমি একটু প্লেটের ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরটা কত সফট, মানে ওভেনের পাউরুটি মনে হয় এত সফট হয় না। চুলা তৈরি করেছি, তো আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।